সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা চিকেন রেসিপি। এই চিকেনটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি রেগুলার সাইজ করে নিয়েছি। এখন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। চিকেন রান্না করার জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো অয়েল দিয়ে দিয়েছি। আমি সামান্য করে ঘি দিয়ে দিয়েছি। এখন অয়েলটা আমি গরম করে নিয়েছি। সেখানে আমি 3টে এলাচ দিয়ে দিয়েছি। আমি 1 কাপের মতো পেঁয়াজ পেস্ট রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 টিস্পুনের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যেন পেঁয়াজের ফ্লেভারটা চলে যায়। তার জন্য কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিকেন গুলা দিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই পর্যায়ে চিকেন গুলো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1 টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমি 1 টিস্পুনের মতো জিরার গুঁড়া, 1 টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আজকের এই রান্নার মধ্যে কিন্তু আমি কোনো ধরনের শুকনো লঙ্কার গুঁড়া ব্যবহার করে নেই আর হলুদ ব্যবহার করে নেই। আমি শুধু চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়া দিয়ে এই রান্নাটা করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন চিকেন গুলাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপের মতো দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেগুলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই চিকেনের মধ্যে কিন্তু ক্রিমও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ক্রিম ছাড়াই আজকের এই চিকেন রান্নাটা করিয়ে দেখাচ্ছি। দেখেন, ভালো করে নেড়েচেড়ে মিক্স করে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আশা করছি আজকের এই চিকেন রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। যারা ব্রয়লার মুরগিটা খেতে পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে একবার হলে রান্না করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আমি চিকেনের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আমি এখন নেড়ে ছেড়ে আবারও একটু রান্না করে নিচ্ছি। আমি কিন্তু আজকের এই রান্নাটা ব্রয়লার মুরগি দিয়ে করেছি। আপনারা চাইলে ব্রয়লার মুরগির পরিবর্তে দেশি মুরগি দিয়েও করে নিতে পারেন। আবারও ঢেকে এই চিকেনটা রান্না করে নিচ্ছি। দেখেন, চিকেন রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এত মজার চিকেন রান্না হয়। আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এই চিকেন রান্নাটা খেতে কতটা টেস্টি। এখন চিকেন রান্নাটা হয়ে গেছে। আমি ওপর থেকে 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন চিকেনটা আমি নামিয়ে নিয়েছি। এখন চিকেনটা আমি ভাগ হাত দিয়ে দিব। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো অয়েল দিয়ে দিয়েছি। আমি 1 টেবিল চামচের মতো জিরা দিয়ে দিয়েছি। সামান্য করে ঘিও দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু ক্যাপসিকাম কুচি আর টমেটো নিয়েছি আর 2টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি সামান্য করে আদা কুচি নিয়েছি। এগুলো এখানে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এইভাবে চিকেন রান্না করে খেলে কিন্তু অনেক টেস্টি। আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, যে ক্যাপসিকাম আর টমেটো আমি ফ্রাই করে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমি এখন আবারও চুলায় দিয়ে দিয়েছি। এখন আবারও কিছুক্ষণ আমি এই চিকেনটা রান্না করে নিব। এভাবে চিকেনটা খেতে কিন্তু অনেক টেস্টি। এই চিকেনের মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত লোভনীয় হয়েছে এই মাংসটা। খেতেও কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। আশা করছি আজকের এই চিকেন রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। যারা এই চিকেন রান্নাটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক দিয়ে দিবেন।